আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার আসলাম আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে। এটা করৈতলী পার্ক, হালুয়াঘাট বর্ডার অঞ্চল, ময়মনসিংহ। এখানে একসময় অনেক পর্যটক আসতো, অনেক সুন্দর ছিল, কিন্তু এখন কিছুদিন পর পর বন্য হাতির আক্রমণে সমস্ত সুন্দর নষ্ট হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো নেই, সেরকম কোনো পর্যটকও নেই। তো দেখতেই পাচ্ছেন আগের কিছু লাগানো ফুলের চারা এখন অনেক সুন্দর হয়েছে, আর এখানে কোনো পর্যটক নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে হলো ঈদের দ্বিতীয় দিন। আমি একটি কাজের জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম, তারপরে মনে হলো যে একটু ঘুরে যাই। কিছু কিছু পর্যটক আছে, খুবই কম, 20 টাকা করে টিকিট নিচ্ছে, তেমন কোনো উন্নতি নেই। আর এগুলি সব বন্য হাতির দলে ভেঙে ফেলেছে, অনেক ভাস্কর্য নষ্ট করে ফেলেছে। আর অবশ্য আমি টাকা দিয়ে এখানে ঢুকি নেই, আজকে টাকা ছাড়াই ঢুকেছি। এখানে পাহাড়ি অঞ্চল পাশে, তার জন্য বন্য হাতি মাঝে মাঝেই ঢুকে অনেক ক্ষতি করে। ওই যে পাহাড় দেখছেন, সেই পাহাড় থেকেই সব বন্য হাতি নেমে আসে। 40-50টা করে নাকি একসাথে দলবদ্ধভাবে থাকে এবং তারা ভাঙচুর চালায়। এই পাহাড়ি অঞ্চলে মানুষের অনেক দুর্ভোগ এই বন্য হাতির জন্য। আপনারা জানেন বন্য হাতি বিভিন্ন মিডিয়া, ফেসবুক, টিকটক বা ইউটিউবে দেখতেই পাচ্ছেন, মানুষ অনেকেই আপলোড করছে যে ময়মনসিংহ, আবার শেরপুর যে বর্ডার সাইটগুলি আছে, শেরপুর, নালিতাবাড়ি এবং ময়মনসিংহ হালুয়াঘাট, এই বর্ডার অঞ্চলগুলিতে বন্য হাতি অনেক ক্ষতি করছে ইদানিং। তাছাড়া দেখেন ফুলগুলি অনেক সুন্দর দেখাচ্ছে, ঘুরছি, বেশ নিরিবিলি পরিবেশে ভালোও লাগছে। আর পাখি, অনেক পাখির কলতান, এখানে অনেক পাখির শব্দ আপনারা শুনতেই পাচ্ছেন। আর আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, ওই যে একটা এই শিশুদের নিয়ে এসে যে খেলা করতো, ওই দেখেন সেই একটা ছিল। আর এই পাশে এই সামনে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে আপনারা কিছু নিয়ে এসে এখানে খেতে পারবেন। এখন প্রচণ্ড গরম, আমি এই দেখি পানির জন্য যাচ্ছি সামনে ক্যান্টিনের দিকে। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, দেখেন যেখানে প্রকৃতি খুব কাছে, সেখানে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কিছু না থাকলেও নিরিবিলি পরিবেশ। এই যে এগুলি দেখছেন ভাস্কর্যগুলি, এইগুলি কিন্তু বন্য হাতি ভেঙেছে, সব বন্য হাতি আক্রমণ। এগুলি এখানে আছে ঘোড়া, জিরাফ ছিল, হাতি ছিল, সবগুলো ভেঙে ফেলেছে। এই যে যে কাশবনের মতো দেখছেন, এইগুলি হয়তো এদের খাবার। এই যে হাতি দেখতে পাচ্ছেন, হাতিও ভেঙে ফেলেছে। দেখেন হাতিটার কি অবস্থা করেছে, পাগুলি ভেঙে ফেলেছে। আর ওই পাশে হলো পাহাড়, আর এই যে এটা হচ্ছে শিশুদের সেই খেলা করতো যে এগুলি, সেগুলি হচ্ছে এটা। আর আমার ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার পরিচিত বন্ধুদেরকে আমি বলবো, কেন তোমরা আমাকে ফলো করো না? অন্তত আমার বন্ধু বান্ধব সবাই ফলো করো। আমার ভিডিও ভালো হলে সবাই আস্তে আস্তে সবাই ফলো করবে, অন্যরাও তোমাদের দেখা দেখি। আর আশা করি আমার বন্ধুরা ইউটিউব, ফেসবুকের যারা আমার ভিডিও দেখেন, তারা সবাই আমাকে লাইক কমেন্ট করবেন, এবং যারা ফলো দেন নাই তারা ফলো দিবেন। আমি আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও নিয়ে আসব, এবং আপনাদের লাইক কমেন্ট দেখে আসলে আমি অনেক আগ্রহী হই যে আমার ভিডিও কেমন হচ্ছে, সেগুলি আপনারা জানাবেন। এই পাহাড়ি অঞ্চলের ভিডিওগুলি আমি দিলাম এখন, আপনাদের যদি ভালো লাগে আমি আরও ভবিষ্যতে আরও অনেক সুন্দর ভিডিও দেবো এখানে এসে। যদিও এখন সেরকম ভিডিও করতে পারছি না,
আমি এখানে প্রস্তুতি নিয়ে আসি নাই ভিডিও করার জন্য, আমি কাজে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই যে হলো সেই পাহাড়ি এলাকা, আর এখান থেকেই বন্য হাতির আক্রমণ চড়ায়। দেখাই আপনাদেরকে এই ক্যান্টিন সামনে, এই ক্যান্টিন থেকেই পানীয় জাতীয় ঠান্ডা পানি এবং কোল্ড ড্রিঙ্কস পাবেন। প্রচণ্ড গরম, তো আপনারা দেখতে আছেন সেখানে এদিক দিয়ে অনেক রাস্তা আছে নেমে যাওয়ার মতো। এই যে আমি একটা রাস্তা নিচ দিকে নামবো, আরও দেখাবো। এটা একটি বাঁশ গাছের একটি কি জাত, হয়তো কোনো একটি প্রজাতির, অনেক সুন্দর লাগছে। এগুলি একসময় অনেক সুন্দর করে সাজানো ছিল, আজকে তেমনটা নাই, শুধু হাতির আক্রমণে সব নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি একটু ক্লান্ত, তাই দোলনায় দুলছি, ভালো লাগছে। আর আমি সবার কাছে আশাবাদী, আমাকে সবাই লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, বেরিয়ে গেলাম পাশ থেকে, বেরিয়ে যাওয়ার